আজ আমার রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো চালতা। এই চালতা দিয়ে আমি একটু আচার বানাবো। এই চালতাটা আমার এক বনু দিয়েছে। বন্ধুরা দেখো, এই চালতাটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি কিভাবে এটা কেটে আচার তৈরি করব। দেখো, দুখণ্ড করে নিয়েছি। এটা আমি কেটে নেব, কেটে ছাল ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখো, এইভাবে আমি গায়ের ছালটা ছাড়িয়ে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে খণ্ড খণ্ড করে নিয়েছি। এইভাবে সব কটা চালটা আমি কেটে নেব। রোদ্দুরে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি শিলেতে অল্প অল্প করে একটু থেঁতে থেঁতে দেব, যাতে এতে মিষ্টি লবণ যেতে পারে। এগুলো থেঁতে না দিলে এর মধ্যে মিষ্টি নুন ঝাল ঢুকবে না। এগুলোকে থেঁতে নিলাম। এই টক মিষ্টি ঝাল এই তিন রকম এর ভেতর থেঁতে না দিলে এর মধ্যে এই রসের মধ্যে যাবে না। এগুলো থেঁতে নিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। এই দেখো, এরকম ভাবে থেঁতে করে নিতে হবে। এইভাবে থেঁতে করে নিচ্ছি। সব চালতাগুলো আমি থেঁতে নিয়েছি। এবারে আমি সিদ্ধ করে নেব। চালতার আচারের জন্য গুড় দিয়েছি কড়াইতে। গুড়টা আমি একটু গরম করে নিয়েছি। এর ওপর আমি চালতাগুলো ছেড়ে দেব। এই চালতার আচার আমরা ছোটবেলা প্রচুর খেয়েছি। মারা করে দিত, তুমি আচার করবো কি, তার আগে আমরা এই চালটা নুন একটু ঝাল দিয়ে কাঁচা খেতাম, খুব ভালো লাগতো। চালতার আচার যাতে ভালো থাকে তার জন্য আমি 2 চামচ ভিনিগার দিচ্ছি, যাতে নষ্ট না হয়ে যায়। পরিমাণ মতন একটু লবণ দিচ্ছি, আর এতে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কি সুন্দর ঝাল ঝাল টক টক হবে, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে মজা লাগবে। আচার রেডি। এর উপর আমি একটু মৌরি ভাজা গুঁড়ো করে ছড়িয়ে রাখছি, 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। এবারে এটা আমি একটা জারে তুলে রাখবো। এই একটা জার নিয়েছি। এটা কাঁচের জার হলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো এখন কাঁচের জার নেই। এই প্লাস্টিকের জারে আমি রেখে দেব। জারেতে আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এটা 1 বছর রেখে খাওয়া যাবে। এমন সুস্বাদু আচার সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।